हेलो एवरीवन गुड मर्निंग सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो और आमिও खूब भालो आछि। এখন বাজে প্রায় 7:30 বেজে যাচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। কোথায় যাব আবার আজকে যাব ডাক্তার দেখাতে আর কি হয়েছে তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তো 7:30টার সময় আমাদের ট্রেন আছে, ট্রেন বলতে 7:30টার ট্রেন, এখন 7:30 বেজে যাচ্ছে, আমাদের সামনেই স্টেশন, তো তাই জন্য আর এত টাইস করছি না, তো রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা বাঁধবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কি করি সারাদিন আর কোথায় যাই আর কি জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো। তো আমি আস্তে আস্তে রেডি হচ্ছিলাম আর দিদি রেডি হওয়া শেষ, কারণ ও আগে রেডি হয়ে নেয়, আমার লেট হয় তাই। তো আমি এটা ফুটা লাগিয়ে নিলাম। তো আমি একটা পিঙ্ক কালার লিপস্টিক লাগাচ্ছি, অল টাইম আমি লাগাই এই লিপস্টিকটা, আমার ফেভারিট, এটা আমার দিশু দিয়ে গেছে আমাকে। বেশি লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। গোলাপি শাড়ি আরে লালি লালি। তারপর রেডি হওয়ার পর আমার নাচ শুরু হয়ে গেল। আসলে আমার আয়নার সামনে থাকলেই নাচ শুরু হয়ে যায়, জানি না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। চলো তো এখন আমরা বের হয়ে যাব, স্টেশনে চলে যাব, চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন আমরা বের হয়ে যাবো। এই যে দিদি, দিদি দেখি, এই যে দিদি, দিদি একদম ট্রেডিশনাল কুর্তা পরে সুন্দর লাগছে, আর আমিও কুর্তা পরেছি, উপরে জিন্সের জ্যাকেট। চলো হয়ে যাবে, ব্লগটা দেখে দাও। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, 7:30 উপর বেজে গেছে গাইস, সামনে দেখে এত লেট করছি, চলো বের হয়ে যাই, না হলে ট্রেন পাবো না, ছেড়ে যায় চলে যাবে। তো আমি আর দি ঘর থেকে বের হয়ে পড়লাম, কারণ কি ট্রেনের পুরো টাইম হয়ে গেছে। আর নিচে নেমে দেখি একদম জল হয়ে গেছে, এখন জল পাড়া দিয়ে যেতে হবে। জল 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 হাই গেছি তো। তো এখন আমরা গেট থেকে বের হয়ে গেছি, চলো লেটস গো। বাতাস, এটা হচ্ছে আমাদের গল্লি, পাব রাস্তাতে, এটা হচ্ছে আমাদের গল্লি থেকে বের হয়ে, এটা হচ্ছে মন্দির। এত বৃষ্টি বৃষ্টি ভাব, মানে কি তো বলেছিলাম স্টেশন আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সামনেই, তো তাড়াতাড়ি করে স্টেশন চলেই আসলাম। আর এসে দেখে এখনো ট্রেনই আসেনি। আমরা স্টেশনে এসে বসে রয়েছি ট্রেনের অপেক্ষা। 8 ঘন্টা ধরে আমরা স্টেশনেই বসেছিলাম, ট্রেনের আর খোঁজই নেই। আর সকাল কিছু খাইনি, তাই খিদেও লেগে গেছিলো। দিদি বলছিল সামনে দোকান থেকে চল কিছু খেয়ে আসি, তো আমি তো রেডি। তারপর দিদি আর আমি মিলে চলে গেলাম একটা আঙ্কেলের দোকানে। তো আঙ্কেল আমাদের জন্য পুরি বানাচ্ছিল গরম গরম। প্রথম আমরাই আসলাম আর আঙ্কেল গরম গরম পুরি বানিয়ে দিল, আর এত টেস্টি ছিল পুরি আর ঘুগনিটা। বাজে প্রায় 9টা, কিন্তু ট্রেন আসার নামই করছিল না। আর দিদি বলছিল একটু তাড়াতাড়ি খা, ট্রেন চলে আসবে। আমরা যে ট্রেনটা যাব, ট্রেনটা ছিল ধর্মনগর থেকে আসবে, আর আস্তে আস্তে এত লেট করেছে, প্রায় 9টাই বাজিয়ে দিয়েছে। আর ছুটি যেদিন মিলে দিদি আর আমার একসঙ্গেই মিলে। যাই হোক, পেট পুজো করে নিলাম, তারপর চলে গেলাম স্টেশনে। তারপর স্টেশন আসার পরে দেখে ট্রেন চলে এসেছে। আর ট্রেন চলে এসেছে ঠিক কথা, কিন্তু ট্রেনের প্রচুর মানুষ ছিল, মানে বসার জায়গা ছিল না। যাই হোক, আমরা জায়গা সিট পেয়ে নিয়েছি দিদি আর আমি। তো সকাল উঠা পড়ে না আমাদের দুজনের, কিন্তু আজকে উঠেছি 7টা নাগাদে, আর দিদিও আর আমাদের দুজনের খুব ঘুম পেয়ে গিয়েছিল। ফাইনালি শিলচর এসে গেলাম আর ট্রেন থেকে নেমেও পড়লাম। স্টেশন থেকে নামার পর একটু জায়গা হেঁটে তারপর গাড়ি ধরতে। আমরা শিলচর স্টেশনে এসে পড়েছি, 11টা বাজে এখন গাড়ি করে সোজা মেডিকেল কলেজ যাব। আর এত রৌদ্র, আর আমি আরও কোট পরে এসে গাড়ি ছাড়তে প্রচুর লেট করেছে, 9টাই বেজে গেছে গাড়ি ছাড়তে ছাড়তে, তাই জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে। শিলচর এসে পৌঁছে গেছে, এখন ডাইরেক্ট গাড়ি করে চলে যাবো। একবারে মোবাইলে চার্জও নেই, তো একবারে গিয়ে দেখা হবে। মানে এখন আমরা চলে দিকে যাব। কি অবস্থা, তো আমরা এখানে বহুত ঠিক আছে না দিদি, দেখ না পুরা জল। এই জলের দিকে আমরা যাচ্ছি গাইস। প্রচুর জল হয়েছে দিদি,
ডুবে গেছে পুরা। দেখো এই জলের দিকে আমরা যাচ্ছি। আর একটু বৃষ্টি দিলে তো আরও জল হবে, তাই না? তো আমরা এসে পড়েছি, গাড়ি থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি ডেন্টাল কলেজে। মানে ডেন্টাল কলেজে মানুষ কিসের জন্য যায় তো বুঝতেই পেরে গেছো। আর এখন গল্লিতে ঢুকেছি, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। আর এতদিন থেকে আসছি, এতদিন থেকে ঘুরছি, মানে কোনো কিছুই হচ্ছে না। নেমে পড়েছি কিন্তু লাগছে এখনও টোটোতেই রয়ে গেছি, মানে মাথাটা ঘুরছে। তো ফাইনালি চলে আসলাম, দেখি যা কি হয়। আজকে যদি হয় না মানে আর আসবো লাস্ট। যাই হোক দেখা যাক কি হয়, হয় কি না। আর এত রৌদ্র, সূর্যর তো পুরো ফ্লাড হয়ে গেছে। সকাল দিচ্ছে রৌদ্র আর রাত্রে দিচ্ছে বৃষ্টি, তুফান। তো চলো এসে গেছি, দেখাচ্ছি। আমরা এসে পড়েছি আর এখন ভিতরে ঢুকবো। তো চলো হলো না দেখানো, মানে আমার দাঁতের আরসিটি করানোর জন্য বলেছে, কিন্তু আসছি কিন্তু ডেটটা আর দেওয়া হচ্ছে না। তো নাম্বার রেখেছে, ফোন করবে। তো আজকেও বেকার আসা। যাই হোক এখন তো 12টা বাজছে, 3টার সময় ট্রেন আছে। এত সময় দেখি কি করি, তারপর তো স্টেশন গিয়ে আর দেখা হবে। উফ, আর ভালো লাগছে না। আমরা এই জায়গা দিয়ে যাচ্ছি। এই ভগবান, মানুষ থাকছে কিরকম। A few moments later. এখন প্রায় 2টো বাজে আর আমরা খেতে চলে এসেছি একটা হোটেলে। আর এখানে শিলচরে আসলে আমরা এখানেই খাই, কারণ এখানে রান্নাটা অনেক টেস্টি। তো আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর ও নিয়েছিল পনির বিরিয়ানি, দুটোই অনেক টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করার পর তারপর আমরা টোটো করে চলে যাচ্ছিলাম স্টেশনে। তো আমরা দুজন খেয়ে দিয়ে তারপর মার জন্য একটা পনির বিরিয়ানি প্যাকিং করে নিয়ে নিলাম। এখান থেকে আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তারপর আমরা চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে এসে পড়েছে, এখন তো টিকিট করবো, টিকিট করে বসে থাকবো ট্রেনের জন্য, কেন কি এখনও টাইম হয়। স্টেশনে এসে মোবাইলটা চার্জ দিয়ে দিলাম, নাহলে তো আর ভিডিওই করতে পারলাম না। তো এখন আমি ব্রিজ পার হচ্ছি, 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যাচ্ছি, সিঁড়ি আর উঠতে ইচ্ছে করছে না। ও মা, তো আওয়াজ। তো এখন গাড়ি করে সোজা বাড়ি, আর বাড়ি গিয়ে আমি ব্লগটা এন্ড করে দিব। আজকে আর ভালো লাগছে না। আজকের দিন ছুটি ছিল, স্কুল যাইনি, কারণ কি আজকে মেয়েডে, তো তাই ছুটি ছিল। তো আজকে ছুটিটা এভাবেই কাটালাম। আর কালকে তো আবার স্কুল ডিউটি আছে। আমরা এসে গেছি ট্রেনে। উফ, স্টেশনে চলে আসলাম, মানে আমাদের স্টেশনে চলে আসলাম। আর নামার পর দেখি এত রৌদ্র। তারপর মার জন্য আইসক্রিম নিয়ে নিলাম, কারণ মার আইসক্রিম ফেভারিট। আর আমিও নিয়ে নিলাম একটা। আর আমি সবসময় আমুলের আইসক্রিমই নেই, কারণ আমুলের আইসক্রিম খেতে আমার একদম টেস্ট লাগে। তো আমি গল্লিতে চলে এসেছি, মানে আমাদের গল্লিতে। এখন তো ঘর চলে এসেছে সামনে। আর একদম টায়ার্ড হয়ে গেছি সারাদিনের জার্নি। এত ছোটো জার্নি তো জার্নি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই বাই দিদি, বাই করি, বাই কর যা। তো আমি এখন আইসক্রিম খাবো। তো বাই বাই, টাটা।